ঘরে হরে কৃষ্ণ। রাম আদি অবতারে অসুর নিধন করেছে, আর আমার মহাপ্রভু কাউকে আঘাত করে নাই। মার খেয়েছে, মদের কলসি দিয়ে মাথায় আঘাত করেছে, তথাপি নিত্যানন্দ প্রভু বলছে তোরা হরি বল। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ, যার ক্রোধ নাই, আর আমাদের কথায় কথায় রাগ, বাবরে বাপ। ধপ করে জ্বলে ওঠে আগুনও যেমন, খপ করে হয়ে পড়ে রাগও তেমন। আগুন নিভে গেলে পড়ে থাকে ছাই, রাগ থেমে গেলে মনে দুঃখ পাই। হরে কৃষ্ণ। ধপ করে জ্বলে ওঠে আগুন যেমন, খপ করে হয়ে পড়ে রাগও তেমন। আগুন নিভে গেলে পড়ে থাকে ছাই, রাগ থেমে গেলে মনে। কেন বলতে গেলাম কথাটা, কত মনে কষ্ট পেল। এই জন্য বৈষ্ণবদের সবসময় রাগ দেখাতে নাই। বৈষ্ণব ঠান্ডা মাথা দেবে। আমার নিত্যানন্দ প্রভু কি করছে, মেরেছে, তা বলছে তোরা হরি বল। অক্রোধ পরমানন্দ, ক্রোধ নাই যার, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই, কোনো অভিমান নাই। আমরা সব অভিমান মঞ্চে বসে আছি, এই জন্য আমাদের কিছু হচ্ছে না। কেউ ধনের অভিমান, কেউ বিদ্যার অভিমান, কেউ আভিজাত্য বংশের অভিমান, কেউ রূপের অভিমান। ধনী কুলীন পণ্ডিত বড়ই অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান। ভগবান দিনহীনকে কৃপা করেন। এই জন্য মহাপ্রভুর এইসব শিক্ষা। মহাপ্রভুর শ্রীবাসের বাড়িতে কীর্তন করছেন, বুঝছেন তো, কীর্তন করছেন। শ্রীবাসের বাড়ি 24 ঘন্টা কীর্তন হতো। আর তার একজন দাসী ছিল, তার নাম কি, দুঃখী। সে প্রতিদিন গঙ্গা জল কলসিতে ভরে ভরে লাইন করে রাখে। হ্যাঁ, একদিন মহাপ্রভু শ্রীবাসকে জিজ্ঞাসা করছেন, শ্রীবাসের স্থানে প্রভু জিজ্ঞাসা আপনে প্রতিদিন গঙ্গা জল কোন জনে আনে? প্রতিদিন গঙ্গা জল কে নিয়ে আসে? শ্রীবাস বলেন, প্রভু দুঃখী বই আনে। আমার বাড়ি কাজের একটা মেয়ে আছে প্রভু, সেই দুঃখী তার নাম, সেই নিয়ে আসে। প্রভু কয়ে সুখী কহ বলো সর্বজনে। দুঃখী কেন হবে? যারা ভগবানের সেবা করে, গোবিন্দের সেবা করে, তারা দুঃখী কেন? তারা সব থেকে সুখী। তোমরা আজকে থেকে তাকে সুখী বলবে। অর্থাৎ প্রেমযোগে সেবা করিলেই কৃষ্ণ পাই, মাথা মুড়াইলে জমে না দণ্ড ইড়াই। হ্যাঁ, কি প্রেম যোগে? প্রেম মানে কি? ভক্তি। ভক্তির কাছে গোবিন্দের কাছে নিয়ে যাবে। কর্ম জ্ঞান যোগের দ্বারা আমরা গোবিন্দের কাছে যেতে পারবো না। একমাত্র শুদ্ধ ভক্তি, শুদ্ধ বাৎসল্য প্রেম ভক্তি ডরে যে যশোদামা গোপালকে বেঁধেছিলেন, সেই বাৎসল্য প্রেম ভক্তি দ্বারা আমরা গোবিন্দের কাছে যেতে পারবো। ভক্তির এবং নয়তি, ভক্তির এবং দর্শতি, ভক্তি বশ পুরুষ, ভক্তির এব ভোষ। ভক্তি একমাত্র গোবিন্দের কাছে নিয়ে যাবে। যদি বলে আমার অনেক রূপ আছে, আমি গোবিন্দকে কিনে ফেলবো, আমার রূপে তিনি বসতে হবে। ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ, বংশীধারী অপরূপ। দেখেন তো বিগ্রহগুলো কি সুন্দর দেখতে মনে হলো। ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ, বংশীধারী অপরূপ। রূপ অপরূপ, সে তুলনা হবে না। তাই বলছেন, ভগবানের রূপ বর্ণনা করছেন কি, তিনি দ্বিভুজ। ভগবানের যে কৃষ্ণ, আমরা যে কৃষ্ণ আরাধনা করি, তিনি চতুর্ভুজ নয়, তিনি দ্বিভুজ। গোপবেশ, তার হলো আসল বেশ কি, রাখাল বেশ। গোপবেশ, বেনুকা, তার হাতে বাঁশি থাকবে, শঙ্খ চক্র গদা পদ্ম থাকবে না। নবকিশোর, সব সময় তার কিশোর বয়স, তার গোমদাড়ি ওঠে না, আমাদের মতো গোমদাড়ি পেকে পড়ে যায় না। কিশোর বয়স। কিশোর বয়স মানে কি, 10 বছর থেকে 15 বছরের মধ্যে বাঁধা, তার উপরে যাবে না। কিশোর বয়স কৃষ্ণ। আজকাল কত সব মানুষ ভগবান হয়ে যাচ্ছে, এ ভগবান সে ভগবান। খেতে এত ফসল হয় না, এত ভগবানের ছড়াছড়ি। সব মানুষ ভগবান, মহা অপরাধী এরা। মানুষ ভগবান, এই কথাগুলো বললে না, এই ভগবানের হৃদয়ে সেল মারা হয়। মানুষ ভগবান, ভগবান মানুষ, এই দুটো। মহাপ্রভু যখন এসেছিলেন, বলছে কি,
অকলঙ্ক চন্দ্রের আজ দিল দর্শন, সকলঙ্ক চন্দ্রের আর কিবা প্রয়োজন। অকলঙ্ক কে? আমার মহাপ্রভু গৌর সুন্দর, যার কলঙ্ক নাই, নিষ্কলঙ্ক। চাঁদের কলঙ্ক আছে, দেখবেন চাঁদের মধ্যে একটা ছায়া আছে, আছে কিনা দেখুন। তাহলে ওই জন্য বলছেন অকলঙ্ক চন্দ্র আজ দিল দর্শন। অকলঙ্ক কে? আমার মহাপ্রভু, যার কলঙ্ক নাই, নিষ্কলঙ্ক। সকলঙ্ক চন্দ্র, সকলঙ্ক যার কলঙ্ক তার আর আমার প্রয়োজন লাগবে। আমার গৌর চাঁদ হলো কোটি কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়া। তাই বলা আছে না কীর্তনের মধ্যে। হরে কৃষ্ণ। একটু মাঝে মাঝে হু হা করবেন, তাহলে বুঝবো যে আমরা শুনছেন। আর মনে করে ঘুমাচ্ছেন না কি জানি। হরে কৃষ্ণ। একটু মাঝে মাঝে একটু হু হা করবেন। হরে কৃষ্ণ। এই জন্য বলছেন প্রেম যোগে। ওই জন্য মীরাবাই কি বলেছেন? প্রেমের যুগে ভগবানকে বাজাবে। নিথানে সে হরি মিলে তো জলজন্তু হই। হ্যাঁ, শুধু ঘন ঘন স্নান করলে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে মাছগুলো তো জলের মধ্যে আছে, পানকৌটি গুলো সবসময় তো জলে ডুবতেছে, উঠতেছে উঠতে। ঘন ঘন চান করলে ভগবানকে পাওয়া যাবে। নিথানে সে হরি মিলে তো জলজন্তু হই। আর ফলমূল খানে সে হরি মিলে তো বাঁদুড় বাঁদরা রই। শুধু ফলমূল খেলে ভগবানকে পাওয়া যাবে না, তাহলে বাঁদুড় গুলো তো ফল খায়, খায় কিনা বলুন? আমাদের বাড়ি গুরুদেব এসেছে, শুধু ফল খেয়ে থাকে, ও কোটি জন্ম পাবে না ভগবানকে। ফল খেলেও পাওয়া যাবে না, কোটি জন্ম খেলেও পাওয়া যাবে না, তাহলে বাঁদুড় গুলো ফল খায়। তৃণভক্ষণ সে হরি মিলে তো বহুত মিকি রোজা। শুধু নিরামিষ খেলে যদি ভগবান পাওয়া যেত, তাহলে গরু, ছাগল, ঘোড়া, হাতি এরা তো নিরামিষ খাচ্ছে কি না বলুন? ওরা তো নিরামিষ খায়, তো ওরা ভগবানকে পেয়েছে। হরে কৃষ্ণ। তাই বলছে তৃণভক্ষণ সে হরি মিলে তো বহুত মিকি রোজা। স্ত্রী ছোড়কে হরি বাজে তো বহুত রয় তো খোঁজা। দুধ পিনে সে হরি মিলে তো বহুত বৎস হলা। দুধ পিলে যদি দুধ খেলে, যে আমার গুরুদেব দুধ খেয়ে থাকে, আর কিছু খায় না, তার বাছুর গুলো তো সারাদিন গরুর বাড়ি দুধ খায়, তো ভগবানকে পেয়েছো। হরে কৃষ্ণ। দুধ পিনে সে হরি মিলে তো নাই। হ্যাঁ, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। प्रेम प्रेम माने की भक्ति। प्रेम माने অন্য কোনো ভাবনা নিবেন না। কাম প্রেম বহুত অন্তর। কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। কাম হলো এই অন্ধকার সদৃশ, আর প্রেম হলো সূর্য সদৃশ। প্রেম মানে ভক্তি, কাম মানে জীবে জীবে কাম হয়। প্রেম হলো ভগবান ভক্তের সঙ্গে মিলন, সেইটাই হলো প্রেম, বাৎসল শুদ্ধ প্রেম ভক্তি। সেই প্রেমের দ্বারা ভগবানকে পাওয়া যাবে। এই জন্য বলছেন আজকে যদি দাসী হয়ে যে কৃপা লাভ করলো, শ্রীবাসের দাসী, হ্যাঁ, তার দুঃখী নামকে সুখী করে দিলেন মহাপ্রভু, তাই না? দাসী হয়ে যে প্রসাদ দুঃখীরে হইল, বৃথায় অভিমানী তাহা না পাইল। দাসী হয়ে যে কৃপা লাভ করলেন, আর আমরা সেই অভিমান মঞ্চে বসে আছি, আমরা সেই কৃপা থেকে আমরা বঞ্চিত। অভিমান মঞ্চে যারা আছে তারা কোনোদিন পাবেন না। হ্যাঁ, তা মহাপ্রভু শ্রীবাসের বাড়ি কীর্তন করছেন, শ্রীবাসের একমাত্র পুত্র মারা যাচ্ছেন, শ্রীবাসের একমাত্র পুত্র। আর আমাদের ঘরে কীর্তন হচ্ছে, যদি একটা কিছু অঘটন ঘটে, সাধুদের তাড়া তাড়া দিয়ে ভাগা, এই আমাদের বিপদ সাধু ডেকে নিয়েছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, আর শ্রীবাসের বাড়ি কীর্তন হচ্ছে, শ্রীবাসের পুত্র মারা যাচ্ছে। হ্যাঁ, সব মেয়েরা সব অন্দরমহলে বেড়ে তাকে কান্নাকাটি করছে। হ্যাঁ, আর কান্নার রোল এখানে চলে আসছে। শ্রীবাস বুঝতে পেরেছেন কিছু একটা অঘটন ঘটেছে বাড়িতে। শ্রীবাস তাড়াতাড়ি চলে গেছে। আরে পাগলিগণ, তোরা কাঁদছিস কেন? তোরা কান্নাকাটি করে মহাপ্রভু কীর্তনের রসভঙ্গ করছিস। বলে তোমার পুত্র মারা গেছে। আরে যাক না, গেছে তো কি হয়েছে? প্রভু দিয়েছে, প্রভু নিয়েছে। হরে কৃষ্ণ। প্রভু দিয়েছেন, প্রভু নিয়েছেন, ওর জন্য কান্নাকাটি করে। কাঁদলে পাওয়া যাবে? যদি কাঁদলে ছেলে মেয়ে পাওয়া যায়, তাহলে সবাই মিলে এসে বসে কাঁদি, পাবে কাঁদলে? বলুন আপনারা।
কাঁদলে পাওয়া যাবে। ভগবান দিয়েছেন, ভগবান নিয়ে নিয়েছেন, ব্যাস, কান্না কি আছে? যাও, তোমরা যদি কান্নাকাটি করে প্রভুর কীর্তনে রসভঙ্গ করো, তাহলে আমি এখন গঙ্গায় গিয়ে প্রাণ ত্যাগ করো। তখন সবাইকে বলছে, তোমরা যদি ভালো চাও, সবাই মৃত পুত্রকে এখানে ফেলে রাখো, রেখে চলো মহাপ্রভু কীর্তনে যোগদান করো। সবাই এসে কীর্তনে যোগদান করেছেন। কারণ মহাপ্রভুর আবির্ভাব তিথে মহাপ্রভুর কথা বলবো আমরা, হ্যাঁ, সব মহাপ্রভুর কথা। এই গ্রন্থটা আজকে শেষ করা যাবে না, সেই চমক চোখ কথাগুলো বলে দিচ্ছি। তা মহাপ্রভু সব ভক্তদের নিয়ে আসলেন, হ্যাঁ, শ্রীবাস সব মেয়েদের নিয়ে এসে বসে কীর্তন, তুমুল ভাবে কীর্তন হচ্ছে। মহাপ্রভু স্বয়ং ভগবান কীর্তন করছেন, হ্যাঁ, ব্যাস। হঠাৎ মহাপ্রভু বলছে, শ্রীবাস, তোমার বাড়িতে কিছু অমঙ্গল হয়েছে, আমি আনন্দ পাচ্ছি না। বলে, প্রভু অমঙ্গল আবার কিসে? আপনি তো মঙ্গলময় ভগবান, যেখানে আছেন সেখানে আবার অমঙ্গল কিসের হবে? বলে নাই তাও যে পুত্র মারা গেছে। মহাপ্রভু বলছে, শ্রীবাস, আমি মনে আনন্দ পাচ্ছি না। অন্তর্যামী তিনি বুঝতে পেরেছেন, তথাপি শ্রীবাসের মুখ থেকে বার হচ্ছে না। তখন ভক্তরা বলছেন, প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেছে। শ্রীবাস, তুমি এ সংবাদ আমাকে দাও নাই কেন? একটি তনয় মরিয়াছে না, তাহে মোর কি বা দুঃখ? যদি সব মরে তোমারে হেরিয়া, তবু তো পাইব সুখ। একটি তো নয় মরিয়াছে না, একটি তো পুত্র মারা গেছে, আমার যদি সব মরে যায়, তোমারে হেরিয়া তোমায় দর্শন করে আমি সুখ শান্তি সব লাভ করব। হরে কৃষ্ণ। ভগবান হলেন দুঃখ ভঞ্জন। কৃষ্ণ কৃপা বিনা নহে দুঃখের মোচন, থাকিলে বা বিদ্যাকুল কোটি কোটি ধন। কৃষ্ণ কৃপা বিনা দুঃখ কোনোদিন সরাতে পারবি না। হ্যাঁ, পঞ্চপাণ্ডবরা ধর্মপথে ছিল বলে ভগবান তাদের রক্ষা করেছেন। অধর্ম ফালকে কোনোদিন গোবিন্দ রক্ষা করে না। আজ প্রহ্লাদকে রক্ষা করেছেন, ধ্রুব মাসকে রক্ষা করেছেন, মীরাবাইকে রক্ষা করেছেন, পঞ্চপাণ্ডবকে রক্ষা করেছেন, দ্রৌপদীকে রক্ষা করেছেন। রাকে হরি, রাকে হরি মারে, হরি একমাত্র রক্ষাকর্তা। এ স্বামী আমাকে রক্ষা করবে না, পিতামাতা আমাকে রক্ষা করবে না, একমাত্র কে রক্ষাকর্তা? অবশ্য রক্ষিবেন কৃষ্ণ, বিশ্বাস পালন, গোবিন্দ আমার রক্ষাকর্তা। স্বামী যদি রক্ষা করতে পারত, তাহলে দ্রৌপদীর পঞ্চস্বামী দ্রৌপদীকে রক্ষা করতে পারলো না কেন? একজন ভুবন বিজয়ী বীর, যুধিষ্ঠির মহারাজ, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এখনো বীর সব বসে আছেন, তার সম্মুখে এইরকম লাঞ্ছিত। দ্রৌপদী দেখলেন স্বামীরা আমার রক্ষা করছে না, গুরুবর্গ রক্ষা করছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কেন? এদের চরণ অভয় নয়। এ স্বামী বলো, পিতা বলো, পিতা আমার জন্ম দিতে বলে পিতা আমার রক্ষা করবে? জননী আমাকে রক্ষা করবে? কোনোদিন করতে পারে। এদের চরণ অভয় নয়, গোবিন্দের চরণ একমাত্র অভয়। কোথায় লেখা আছে বলুন তো? ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণ রবীন্দ্রে। গোবিন্দের চরণ একমাত্র অভয়, কোন ভয় না। অশোক অভয় অমৃত আধার, তোমার চরণ দয়। অশোক, কোন শোক নাই। ওই চরণ আশ্রয় করি নাই বলে তো আমাদের পদে পদে শোক দুঃখ না। অশোক, অভয়, কোনো ভয় নাই, নির্ভয়। প্রহ্লাদ মহারাজের কোনো ভয় ছিল? স্বর্গমত্তল পাতালের রাজা তার পিতা, আজকে সে মাথার চুল ছিঁড়ছে ভয়ে। আর পঞ্চম বর্ষ বালক নির্ভয় দাঁড়িয়ে আছে, জানে গোবিন্দ আমার রক্ষা করবেন। আমি গোবিন্দের চরণে শরণ পড়ছি, গোবিন্দ আমার রক্ষা। ধ্রুবর্ষা ঋষি অম্বরীশ মহারাজকে পুরাতে গিয়েছিল না জানেন? দেখুন তো, একেবারে
ভগবান সুদর্শন চক্র আসলেন। একেবারে শেষকালে সুদর্শন দুর্বাসাকে তাড়া করেছেন, দুর্বাসা ছুটেছেন। আকাশ পাতাল, নদী, নদ, সরোবর, সেই ব্রহ্মলোক, সত্যলোক, সেখানে গেছে, শিবলোক চলে গেছেন, কেউ রক্ষা করতে পারে নাই প্রভুর ভক্তকে। কেউ তাকে রক্ষা করতে পারে, একমাত্র কেউ রক্ষা করেছেন, একমাত্র সেই গোবিন্দের কাছে গেছেন। প্রভু তোমার চক্র তুমি ফিরিয়ে নাও। বলছে এ চক্র আমি ফিরাতে পারবো, এ চক্র আমার ফিরানোর ক্ষমতা। কেন? কাঁটা ফুটে যেই মুখে সেই মুখে ধায়, পায়ে কাঁটা ফুটিলে কে স্কন্দে বাহিরায়। কাঁটা যেখানে ফুটেছে ওখান থেকে বার করতে হবে। তুমি অপরাধ করেছো কোথায়? বৈষ্ণব চরণে, আর ক্ষমা চাচ্ছ এসে আমার কাছে। তুমি যে বৈষ্ণব চরণে ক্ষমা অপরাধ করেছো সেই বৈষ্ণব চরণে তুমি চলে তার কাছে। তবে সেই সুদর্শন চক্র কোথায় গেলেন? সেই অম্বরীশী মাঝের কাছে গেলেন। অম্বরীশী মাঝের কাছে গেলেন, গিয়ে তখন ক্ষমা চাইলেন। এই জন্য যে বৈষ্ণব চরণ অপরাধ হবে সেই বৈষ্ণবের কাছে ক্ষমা চাইতে হবে। ও গুরুদেব সদ্গুরু হলেও গুরুদেবের ক্ষমতা নেই। হরিস্থানে অপরাধে তারে হরিনাম, আর বৈষ্ণব স্থানে অপরাধে নাই কইরাম। হরিস্থানে অপরাধ করলে হরি রক্ষা করবে, কিন্তু বৈষ্ণব স্থানে অপরাধে তার রক্ষা নেই। তবে শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, ওই কপটতা, ছলচাতুরি, হিংসা, এইরকম বৈষ্ণবের কাছে এইরকম শুদ্ধ ভকত। ওই যে কীর্তনের মধ্যে আছে, শুদ্ধ ভকত চরণের রেণু ভজনের অনুকূল। শুদ্ধ ভক্তের সেবা করতে। মহাপ্রভু সব চৈতন্যতে বিচার দেখিয়েছেন। আচ্ছা, টাইম হয়ে গেছে, আর 5 মিনিট বাকি আছে। হরে কৃষ্ণ। এই জন্য মহাপ্রভু সেই যখন শ্রীবাসকে জিজ্ঞাসা করলেন, শ্রীবাস আমি মঙ্গল আনন্দ তোমার বাড়িতে কীর্তন আনন্দ পাচ্ছি না। বলে প্রভু কেন আনন্দ পাচ্ছেন আমি জানি না। তো তাই পুত্র মারা গেছে বলে নাই। ভক্তরা বলছে প্রভু শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেছে। তখন বলছে কি, একটি তনয় মরি আছে না, তাই মোর কিবা দুঃখ। যদি একটা ছেলে মারা গেছে, যদি আমার সব মরে যায়, তথাপি তোমার হেরিয়া তবু তো পাইব সুখ। তার মহাপ্রভু বলে তোমার মৃত পুত্রকে নিয়ে আসো এখানে দেখি। সেই মৃত বালককে নিয়ে এসছেন আঙ্গিনার মাঝখানে, সমস্ত লোককে দেখো বা ব্যাস। যেই মহাপ্রভু গায়ে হাত দিয়েছেন অমনি উঠে বসে পড়েছেন গৌপ্রমানন্দে। তিনি মারতে পারেন, তিনি বাঁচাতে পারেন। তিনি মারতে পারেন, তিনি বাঁচাতে পারেন। হ্যাঁ, জীবন মরণ কৃষ্ণের ইচ্ছায় সে হয়, বিষ বা অমৃত ভক্ষিলে কিছুই সে নয়। জীবন মরণটা কৃষ্ণের হাতে, ওটা কারোর হাতে নাই। মুক্তির চাবিকাঠিটা একমাত্র গোবিন্দের হাতে, আর কারোর হাতে নেই। মুক্তি দিলে গোবিন্দ দিবেন। মুক্তি প্রদাতা সর্বেশাং বিষ্ণুর এবং সংশয়। সংসার থেকে মুক্তি দিবেন একমাত্র গোবিন্দ। পাপ নিবেন তিনি, পাপ কোনো দেবদেবী নিবে না। সারা জীবন কালী পূজা করে যদি দিয়ে কালী পড়ে যায়, তথাপি কালীর ক্ষমতা নাই তোমার পাপ নেবে। পাপ হং পাপ কর্ম হং পাপাদমা পাপ সম্ভবে ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হর হরি। হরি একমাত্র পাপ নেবে, পাপ আর কেউ নেবে। তাহলে তিনি বিষ যদি খায়, ভগবান বলে আমি ওকে বাঁচাবই, তাকে বাঁচাবে। আর যদি অমৃত খায় মারবো বলে, যদি ওকে মারবেই। এটা ভগবানের হাতে আছে। যখন বালকের হাত দিয়েছে, বালক উঠে বসছে। বালক ওই বালককে দিয়ে সমস্ত সবাইকে শিক্ষা দিচ্ছেন, মৃত বালককে বাঁচিয়ে। বলছে বালক তুমি ছেড়ে যাচ্ছ কেন? এমন পিতা, শ্রীবাসের মতন পিতা, মালিনীর মতন মাকে ত্যাগ করে চলে যাচ্ছে কেন? বলে প্রভু অনেকবার এসেছি, অনেকবার গেছি, আমার যতদিন অন্ন জল ছিল ওনার কাছে, হ্যাঁ, তাই আমি পিতা বলে ডেকেছি। আমার এখন শেষ হয়ে গেছে, আমি আমার গন্তব্যস্থানে চলে যাব। তুমি যেখানে পাঠাবে সেখানে চলে যাবে। আমাদের চলে যেতে হবে এই সংসার থেকে। হ্যাঁ, কেউ এখানে থাকবে না। মরার জন্য এসছি, বাঁচার জন্য কেউ আসেনি। জোর মিলে মরিতে হবে, অমরকে কথা রবে।
কবি বলেছেন না, জন্ম হয়েছে মৃত্যু এখানে অনিবার্য। তাহলে কাজের কাজ কি করে গেলাম বলুন তো, কি করে গেলাম? ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়ে। প্রত্যেকে আমরা ভজন করো বলে এসছি, এসে এখানে লাঠালাঠি দোলাদলি করার জন্য এসছি, কারো হিংসা করবার জন্য এসছি? তাহলে তো পশু জন্ম হলে ভালো হতো। তো এখানে আমরা ভজন করো বলে এসছি। তা বাচ্চা বালক তুমি চলে যাচ্ছ কেন? বলে প্রভু অনেকবার এসেছি, অনেকবার গেছি, অনেক কষ্ট করে গেছি, এবারে প্রভু একটা ভালো সুযোগ পেয়েছি। তুমি আমার বাবার পিতার বাড়িতে কীর্তন করছো, আর তোমার দর্শন করছি, আর এই নবদ্বীপের ধামে জন্ম হয়েছে, আর তোমার মুখে কীর্তন শুনতে শুনতে আমার গন্তব্যস্থানে চলে যাব। হরে কৃষ্ণ। একটি তনয় মরি আছে। তখন কি করলেন মহাপ্রভু? একেবারে শ্রীবাসকে বললেন, হ্যাঁ, বলে প্রভু অনেকবার এসেছি, অনেকবার গেছি, আমরা প্রত্যেকে এরকম, যাবৎ জননম তাবৎ মরণম, তাবৎ জননী জঠরে শয়নম। বা এই জন্ম হয়েছে, আবার মৃত্যু হবে, আবার ফের একটা জননী জঠরে ঢুকতে হবে। সে এখন মনুষ্যদের জনিত হোক বা পশু জনিত হোক, শুকর জনিত হোক, গরু জনিত, যেখানে যেতে হবে, জন্ম হবে। কেন? আমাদের আত্মার মৃত্যু নাই। এই জন্য বলছেন, না জানি কিবা সুকৃতি বলে শ্রীবাসুত হইনু, নদিয়া ধামে চরণ তব দর্শন পর্শন কইনু। না জানি কিবা সুকৃতি বলে, অনেক জন্মের সুকৃতি থাকলে ভক্তের ঘরে জন্ম হয়, নবদ্বীপ ধামে জন্ম হয়। সুকৃতি মানে কি? ভক্তি। যে ভক্তির দ্বারা এই একমাত্র ভক্তি সঞ্চয় করলে ভগবানের কাছে যাওয়া যাবে। আর পুণ্যের দ্বারা কি হবে? স্বর্গে যাওয়া যাবে। দুটো আলাদা। পুণ্যটা কি? একটা স্কুল করে দিলেন, একটা কলেজ করে দিলেন, একটা হাসপাতাল করে দিলেন, ওর দ্বারা কি হবে? কিছু পুণ্য হলো। কিছু ওই খিচুড়ি করে দিলেন, কিছু কাপড় দান করলেন, ওর দ্বারা পুণ্য হয়ে ওর দ্বারা তুমি স্বর্গে যাবে। আর ভক্তি সুকৃতির দ্বারা কি হবে? ভক্তি হবে, যে ভক্তির দ্বারায় গোবিন্দের কাছে যাওয়া যাবে। ওই জন্য বলছে, না জানি কিবা সুকৃতি বলে শ্রীবাসুত হইনু, আর নদিয়া ধামে চরণ তব দর্শন পর্শন কইনু। আর নদিয়া ধামে জন্ম হয়েছে, আর তোমার চরণ দর্শন করছি, তোমার স্পর্শ করছি। অনেকবারে যাবার কালে অনেক দুঃখ পাই, তুয়া প্রসঙ্গে পরম সুখে এবার চলে যাই। অনেকবারে যাবার কালে অনেক দুঃখ পেয়ে গেছি প্রভু, আর এবারে তুমি আমার পিতার গৃহে কীর্তন করছো, আর তোমার দর্শন করছি, তোমার মুখে নাম শুনতে শুনতে আমার গন্তব্যস্থানে চলে যাব। তবে প্রভু একটা প্রার্থনা, এই প্রার্থনা আমার কি? ইচ্ছা তোর জনম যদি আবার হয় হরি, চরণে যেন প্রেম ভক্তি থাকে মিনতি করি। ইচ্ছা তোর জনম যদি আবার হয় হরি, হে হরি, তোমার যদি আবার ইচ্ছা হয় আমার জন্ম দেবার, তোমার চরণে যেন আমার প্রেম ভক্তি থাকে। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোনো বিভূতির লাগি। বিভূতি মানে কি? ঐশ্বর্য। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। হে প্রভু, আমি জন্মে জন্মে যেন তোমার নাম গুণ গাই করতে পারি। আজকের আমি এখানে রাখি। বাঞ্ছা কল্পতরু কৃপা সুন্দর ভয়ে বচ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমঃ। হরে কৃষ্ণ। हमारे